नमस्कार बंधुरा वेलकाम बैक टू मोडी फूडी। आमी जानी दैनन्दिन जीवने आमादेर मा बोनेदेर एकटाई समस्या रातेर डिनारे कि बानानो जाए। आबार बेशिक्षण रान्नाघरेও थाका जाबे ना, सिरियालगुली मिस हये जाबे। तार जोन्नो आमी आज आपनादेर साथे कमप्लीट डिनारेर रेसिपि निये चले एसेछि। तो चलुन बंधुरा रेसिपिटी शुरू करी। तो सबार प्रथम आमी बेबी नान बानाबो। तार जोन्नो आमी 1 कप आटा और हाफ कप मयदा निये निয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর অ্যাড করলাম 1 টিস্পুন মিল্ক পাউডার। এখন আমি এর মধ্যে 1 পিঞ্চ খাবার সোডা অ্যাড করলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন অয়েল আর সঙ্গে সঙ্গেই অ্যাড করলাম দই, টক দই। এখন আমি এগুলিকে মিক্স করে নেব। मिक्स करे नेওয়ার पर अल्प अल्प करे पानी दिए आमी आटाटी मेखे नेब। এই দেখুন বন্ধুরা আমার আটাটি মাখা হয়ে গেছে। এখন আমি উপরে আরো একটু অয়েল দেওয়ার পর এটিকে আবারো মিক্স করে আটাটি আবার একটু মেখে নিলাম। এখন আমি এটিকে ঢাকা দিয়ে आधा घंटा रेस्ट करार जोन्नो रेखे देब। যতক্ষণ আমার আটাটা রেস্ট হচ্ছে আমি মশলা একটা বানাবো। তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, আদা, একটা টমেটো, কাজু আর মাখানা নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু অ্যাড করব জল। এখন আমি এই মিক্সার গ্রাইন্ডারটি বন্ধ করে এটির একটি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমার পেস্টটি বানানো হয়ে গেছে। এখন আমি সবজিটি বানাবো। তার জন্য আমি একটা কড়াইয়ে 1 টেবিল স্পুন ঘি গরম করার জন্য রেখে দিয়েছি। এখন গরম ঘিয়ে আমি প্রথমে মাখানাটি ভেজে নেব। মাখানাটি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু। এই দেখুন বন্ধুরা আমার কাজু আর মাখানা দুটি ভাজা হয়ে গেছে। এটিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম। এখন সেম ঘিয়েই আমি দিয়ে দিলাম দুটি দারচিনি আর একটা এলাচ। এলাচটিকে আমি ফাটিয়ে দিয়েছি। এখন যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। এই দেখুন বন্ধুরা পেস্টটি দেওয়ার পর এটিকে আমি ফ্রাই করে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এখন আমি এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন সুগার আর স্বাদ অনুযায়ী লবণ। এটিকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ জল। এখন গ্রেভিটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি অ্যাড করে দেব কাজু আর মাখানা যেগুলিকে আমি ঘিয়ে ফ্রাই করে রেখে দিয়েছিলাম। এখন এগুলিকে আমি হাই ফ্লেমে 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আর সঙ্গে সঙ্গেই এর মধ্যে আমি অ্যাড করে দেব ভাজা কাসুরি মেথি পাউডার। কাসুরি মেথি পাউডার দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এদিকে আমার আটাটিও রেস্ট হয়ে গেছে। এখন আটার থেকে আমি এইরকম সাইজের গোলা বার করে নিয়েছি। এখন এই গোলার ভেতরে আমি একটা কাটরি সেট দিয়ে নেব আর একটু অয়েল দিয়ে দেব। এই দেখুন এটিকে আমি বন্ধ করে নিয়ে আমি বেবি নানগুলিকে বেলে নেব। এইভাবে নান বানালে খুব ভালোভাবে ফুলে। এখন আমি এটিকে বেলে নেব। এই দেখুন বন্ধুরা আমার বেবি নানটি বেলা হয়ে গেছে। এখন উপরে আমি একটু পানি লাগিয়ে নেব আর উপর থেকে দিয়ে দেব কালো জিরে আর ধনেপাতা কুচি। আমি এটা আটা ময়দা মিশিয়ে বানিয়েছি। আপনারা চান তো পুরো ময়দাতেই বানাতে পারেন।
এই দেখুন আমার একটা নান বেলা হয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত নানগুলি বানিয়ে নেব। আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি এটিও বানিয়ে নেব। যে কোনো দিন নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এই দেখুন সেম প্রসেসেই আমি এই নানটিকেও বেলে নিলাম। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এই দেখুন আমার বেবি নানটি বানাবার জন্য আমি একটা তাওয়াকে গরম করার জন্য রেখে দিয়েছি। তাওয়াটি অলরেডি গরম আছে। এখন একটা সাইড 5 সেকেন্ড আমি একটু সেকে নেওয়ার পর এটিকে পাল্টি করে দেব। পাল্টি করার পর অল্প অল্প করে তেল দিয়ে আমি ভেজে নেব। এই টাইম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। একটু একটু করে দাবিয়ে দাবিয়ে এটিকে ফ্রাই করবেন, তাহলে এটি বেলুনের মতো ফুলে উঠবে। এইভাবেই সমস্ত আমি বেবি নানগুলিকে ভেজে নেব। আমি এই বেবি নানগুলিকে আটা ময়দা মিশিয়ে বানিয়েছি। আপনারা চান তো পুরো ময়দাতেও এটি বানাতে পারেন। আটা ময়দা মিশিয়ে বানিয়েছি বলে এর কালারটা একটু ডার্ক এসেছে। আপনারা যদি এটা ময়দাতে বানান তাহলে কালারটা একটু লাইট আসবে। আর সাইজটা আমি একটু ছোট রেখেছি যেহেতু এটি বেবি নান। এইভাবেই আমি সমস্ত নানগুলিকে ফ্রাই করে নেব, তারপর এটিকে আমি সার্ভ করব। তো বন্ধুরা আজকের জন্য এতটাই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আর দেখুন এটি কত সফট হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।